বল্টু, আমাদের ক্লাসের মধ্যে ড্যামই হলো ছাত্র, আমরা সব ছাত্র। ঠিকই বলেছিস পচা, ড্যামু একাই হলো স্টুডেন্ট, আমরা সব স্টুডেন্ট। আমি পড়া পারি তো, তাই তোদের সবের জ্বলন হচ্ছে। আজ স্যার আসুক, আমি স্যারকে সব বলবো, তোরা আমাকে নিয়ে ঠাট্টা মজাক করিস। আমাকে দেখে তোদের হিংসে হয়, জ্বলন হয়। রোহিত, তুই ড্যামোকে বলে দে তো, হোয়াট ইজ দিস জ্বলন? কিসের জ্বলন? জ্বলন মানে কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জ্বলন। আর কোনোদিন যদি বলিস আমার জ্বলন হয়, এমন মার মারবো না, ইডলিন্দা ফুসুট হয়ে যাবি। তুই আগে বল ইডলিন্দা ফুসুট মানে কি? মার খেলেই ড্যামো বুঝতে পারবে ইডলিন্দা ফুসুট মানে কি। তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস, আমার মনে হয় যেমন তুই মঙ্গল গ্রহ থেকে এসেছিস। ওই দেখ স্যার আসছে, সবাই চুপচাপ থাক, নালে সবার মার একটাও মাটিতে পড়বে নি, সব পিঠের উপরে পড়বে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সকালে বসে পড়ো। কিরে ব্যামো, তোর কি হয়েছে? তুই পেঁচার মতো পেঁচিয়ে আসিস কেন মুখটা? স্যার, আমি প্রতিদিন পড়া করে আসি তো, তাই পচা, রোহিত আর সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, প্রতিদিন অপমান করে, আমাকে নিয়ে মজা হাসি করে। আজকে আমি প্রতিবাদ করেছি তো, তাই পচা আমাকে বলেছে মেরে ইডলিংদা ফুসিট করে দেবে। ফুসুট সেটা আবার কি? এই পচা, তুই দাঁড়া তো। ইটলিং দা ফুসুট, খুব ইংরাজি শিখেছিস তাই না? আমি এখন বলে কয়েকটা ইংরেজি ওয়ার্ড নিয়ে শব্দ লিখবো, যদি বলতে না পারিস তোকে আজকে মেরে ডুগডুগি বাজাবো। তাড়াতাড়ি বল বোর্ডে এটা আমি কি লিখেছি। স্যার, ওটা হলো কনজু 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 রিলেশন। স্যার, ওটা হলো কনজু রিলেশন, কনজু রিলেশন। চামড়া দিয়ে আমি আজকে ডুগডুগি বানাবোই বানাবো, ঠিক করে বল। স্যার, আমি বলছি ওটা কি লেখা আছে স্যার। গন গন গঞ্জি গঞ্জু গঞ্জু রিলেশন গঞ্জু। স্যার, ওটা গঞ্জু রিলেশন লেখা আছে স্যার, ওটা গঞ্জু রিলেশন। বাপ, তোদের যা উচ্চারণ, কেউ পারবি ওটা কে লেখা আছে? স্যার, আমি বলছি স্যার, আমি বলছি স্যার, ওটা কি লেখা আছে আমি বলছি স্যার, ওটা লেখা আছে কংগ্রেস কংগ্রেস কংগ্রেচুলেশন। স্যার, ওটা লেখা আছে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। তো হয়নি, তোদের আমি আজকে পিঠের ছাল তো আমরা তুলে ছাড়বো। স্যার, ওটা লেখা আছে কংগ্রাচুলেশন। দেখলি ব্যামো কমন বলে দিল, তোরা আবার ওর হিংসা করিস, তোদের লজ্জা করে না? বস ব্যামো, তুই বস। আর একটা ওয়ার্ড লিখছি, তোরা যদি না পারিস না, তোদের আজকে পিঠে ইটলিং দা ফুসিট বানিয়েই ছাড়বো। আচ্ছা বল, এটা কি লেখা আছে? স্যার, এটা লেখা আছে PSY PSY CHO পেঁয়াজ LOGY লোগে। স্যার, এটা লেখা আছে পেঁয়াজ লোগে, পেঁয়াজ লোগে। কি সাংঘাতিক রে বাবা। স্যার, এটা লেখা আছে PSY পেঁয়াজ CHO পেঁয়াজে LOGY লোগ। স্যার, এটা লেখা আছে পেঁয়াসি লোগ, পেঁয়াসি লোগ। স্যার, একদম স্যার, পেঁয়াসি লোগ একদম। চুপ, তোকে কিন্তু এবার বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেবো এবার। স্যার, এটা লেখা আছে PSY PC CHOLO চলো। স্যার, পিসি চলো যাই। স্যার, এটা লেখা আছে পিসি চলো যাই, পিসি চলো যাই। তো দেখছি আরো সাংঘাতিক রে বাবা, তোরা কোথা থেকে এসেছিস বাবা? স্যার, ওটা লেখা আছে সাইকোলজি। ব্যামো, তুই একদম ঠিক বলেছিস, এদের আমি আজকে মেরে ইটিং দা ফুসুট বানিয়ে দেব। এই পচা, বল পড়া করে আসিসনি কেন? না হলে তোর পিঠে এখন আমার হাত পড়বে ঢপাস ঢপাস করে। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো বাড়বেই, মশার উৎপাত বাড়ার সাথে তোর পড়ার সম্পর্ক কি? স্যার, কালকে যখন পড়তে বসেছি তখন আমার নাকের উপরে একটা মশা এসে বসলো, আর ওই মশার সঙ্গে হালকা একটু গল্প করেছি তো, তাই আর পড়তে পারিনি। তুই মশার সঙ্গে গল্প করেছিস? তুই কি আমাকে একদম বোকা পেয়েছিস নাকি রে? তুই মশার সঙ্গে গল্প করেছিস? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সঙ্গে কাল গল্প করলাম। মশার সঙ্গে গল্প? আজ আবার পচা মশার সঙ্গে কি লিখতে ছাড়ে? এ বেটা, আজ আবার কি কাহিনী বানায় কে জানে।
কি গল্প করলি মশার সাথে তাহলে শোনা? স্যার এমনি তাদের সঙ্গে তাদের তাকতর্মর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার। কি গল্প করছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে। স্যার প্রথমে আমি মশাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা নোংরা জলে ডিম পাড়ো কেন? তখন মশাটা কি বললো তাই বল। মশাটা বলল ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয় তাই আমরা নোংরা জলে ডিম পারি। মশাটা কিন্তু ঠিক বলেছে স্যার, মানুষ যদি ফাও পায় সব জলই খেয়ে নেবে। তুই চুপ কর রোহিত, তুই আমাকে আর রাগাস না। পচা তুই বল আর কি কি কথা হলো মশাটার সাথে? তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মশার কয়েলের গন্ধ শুঙে মরনি কেন? তখন মশাটা বলল কয়েলের গন্ধ শুঙে যদি আমরা মরে যাই তাহলে কয়েলের কোম্পানি কিভাবে বাঁচবে? তারপর জিজ্ঞাসা করলাম তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করো কেন? তখন মশাটা বলল ওটা আমরা ভন ভন করি না, ওটা আমরা গান করি। তখন আমি বললাম তোমরা মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়, মানে বিরক্ত হয়। তখন মশাটি বলল মানুষ তো কান দিয়েই শোনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না। আর আমাদের গান কেউ টিকিট কেটে তো শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে দিয়ে শুনিয়ে দিয়ে আসি, মানে হোম ডেলিভারি যেমন আছে তেমন। আর মানুষের কানের কাছে গিয়ে যখন আমরা গান শোনাই, মানুষদের যাদের এত ভালো লাগে তারা সঙ্গে সঙ্গে শুনে হাততালি মারে, তাতে আমরা খুব আনন্দ পাই। তারপর আর কি বললো বল। তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? বেটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো, তারপর বল। দেখলেন স্যার, প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না, এখন আপনি বলছেন বল। তারপর বেশি কথা না বাড়িয়ে বল তারপর বললো কি মশাটা? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমরা কামড়ালে মানুষের ম্যালেরিয়া হয় কেন? তারপর মশাটা বলল আমরা তো স্বার্থপর নয় যে আমরা মানুষের কাছ থেকে শুধু নেব, তাই জন্য আমরাও মানুষদের মাঝে মাঝে কিছু দিই, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি। তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম সেটা ঠিক আছে, তাহলে তোমরা বিভিন্ন সাইজের হও কেন? কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা হালকা মাঝারি। তখন মশাটি বলল তোমাদের মোটরসাইকেল যেমন বিভিন্ন সিসির হয়ে থাকে, যেমন 100 সিসি, 100 সিসি, 150 সিসি, 200 সিসি, যেমন 350 সিসি। সব রকম বাইকের সব রকম ক্ষমতা থাকে, সেই রকম আমাদেরও সব রকম মশার ছোট সাইজ বড় সাইজে সব রকম আলাদা আলাদা ক্ষমতা থাকে। যেমন কেউ ডেঙ্গু ছড়ায়, যেমন কেউ সর্দি কাশি ছড়ায়, কেউ জ্বর ছড়ায়, সেই রকম আলাদা আলাদা সবাই ভাইরাস ছড়ায়, সবার আলাদা আলাদা ক্ষমতা থাকে। তারপর আর কি বললো বল। তারপর মশাটাকে আমি জিজ্ঞাসা করলাম তোমরা আলাদা আলাদা কালারের হও কেন? কেউ সাদা, কেউ কালো, কেউ আবার ডোরাকাটা। তখন মশাটি বলল তোমাদের যেমন বিভিন্ন মোটরসাইকেলের বিভিন্ন কালার হয়, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা ব্লু, তেমনি আমাদেরও ওই রকম কালার হয়, বিভিন্ন রকমের বিভিন্ন কালার হয়। তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা কামড়াতে এসো কামড়ে চলে যাবে, মানুষের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো কেন? তোমাদের ওই ভ্যান ভ্যান গান শুনে মানুষ তো রেগে যায়, ব্যাটারিলেস মোটরসাইকেলের মতো সাউন্ডলেস করে আসবে, চুপচাপ কামড়ে চলে যাবে। তারপর মশাটা বলল আমরা যদি শব্দ করে না যাই তাহলে আমাদের তো অ্যাক্সিডেন্ট হইবে, আমাদের তো আর হেডলাইট নাই, তাই জন্য আমরা শব্দ করে যাই যাতে আমাদের অ্যাক্সিডেন্ট না হয়। তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম আমরা যখন মশারি খাটিয়ে ঘুমাই তোমরা মশারির বাইরে গান করো কেন? তখন মশাটা বলল ওইটা আমরা গান করি না, ওইটা আমরা আন্দোলন করি। তখন আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা আবার আন্দোলন করো কেন? তখন মশাটি বলল তোমরা যখন মশারি খাটিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে ডেকে আন্দোলন করি, তখন আমরা সব মশারা মিলে এক জায়গায় জড়ো হয়ে সবাই জোরে জোরে চিল্লাই, আমরা বলি আমাদের দাবি মানতে হবে, মশারিটাকে খুলতে হবে। মশারি খাটানো আমরা মানছি না, মানবো না। যে আমাদের মশারি খাটিয়ে দিয়েছে তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও। আমরা এই দাবি মানছি না, মানবো না। মশারিটাকে খুলতে হবে। আমাদেরকে রক্ত খেতে দিতে হবে। আমাদের মশারি খাটানো চলবে না, চলছে না। আমাদেরকে রক্ত খেতে দিতেই হবে। এই বলে আমরা চিল্লাই। থাম পচা, তুই থাম, তোকে আর বলতে হবে না বাবা, তুই থাম। আমি আর এখানে 1 মিনিটও দাঁড়াতে পারবো না। তোরা সবাই বস, আমি আর একটুও দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি আসছি।
বন্ধুরা, আমার মশার সঙ্গে গল্পটা কেমন লাগছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকম নতুন মজার মজার হাসির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত খুশি পারে শেয়ার করবেন, যাতে আপনাদের কাছে সর্বপ্রথম মজার মজার নিত্য নতুন হাসির ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ধন্যবাদ।